হ্যাঁ, আজকে ম্যাডাম এখানে কি অনুষ্ঠান হচ্ছে? নমস্কার, আমাদের আজকে এখানে গভর্নমেন্ট আইটিআই ফর ওমেন বর্ধমান মহিলা আইটিআই, যেটা এখানে আজকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই জব ফেয়ারটি মূলত যারা পিবিএসএসডি এবং শর্ট টার্ম কোর্সের যারা ট্রেনিং নিয়েছে, যে সমস্ত ট্রেনিংসরা, এটা তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে তাদেরকেও একটা বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ করে দেওয়া যেতে পারে। তো আজকে এই জব ফেয়ার অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে 6টি কোম্পানি। তারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং এটা পিপিএসএসডি রোজগার সেবা পোর্টালের মাধ্যমে ওনারা নিজেদেরকে রেজিস্টার করেছেন এবং সেখানে স্টুডেন্টরাও তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন। আজকে এই পুরো যে কর্মকাণ্ডটা হচ্ছে, পুরোটা এই পিপিএসএসডি রোজগার সেবা পোর্টালের মাধ্যমেই করা হচ্ছে। এখানে স্টুডেন্টরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো কোম্পানিতেই পার্টিসিপেট করতে পারে এবং এখানে কোম্পানিরা তাদের ইচ্ছে যে সমস্ত স্টুডেন্টদেরকে তাদের পছন্দ হবে বা তাদের যোগ্য মনে হবে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে অন দ্য স্পট কিছু কিছু কোম্পানি অফার লেটারও আজকে প্রোভাইড করবে। তো আজকে যে সমস্ত কোম্পানিগুলি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, মূলত প্রথমেই আছে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স, দ্বিতীয়ত লিমার এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড, হ্যাজ গার্মেন্ট প্রাইভেট লিমিটেড, দীনদয়াল টেক্সপ্রো প্রাইভেট লিমিটেড, উন্নতি এইচআর সলিউশন এবং কৃষক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। এই 6টি কোম্পানি বর্তমানে আমাদের এখানে চলে এসেছে এবং এনারা বিভিন্ন রুমে তাদেরকে অ্যালট করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমাদের এখানকার এডিএম স্যার এসেছিলেন, ওনার পর্যবেক্ষণে এই পুরো জব ফেয়ারটা আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের লোকাল অথরিটি ওনারা যে এতটা সাহায্য আমাদেরকে করেছেন, যার জন্য আজকের এই অনুষ্ঠানটি আমাদের বেশ খুব ভালো রকম একটা সাড়া ফেলেছে স্টুডেন্টদের মধ্যে। প্রচুর ছাত্রছাত্রী সমাগম হয়েছে, প্রায় আমাদের 250 প্লাস স্টুডেন্ট অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে এবং এখানে ভিড় দেখে বুঝতেই পারছেন যে আমাদের এখানে যথেষ্ট স্টুডেন্টের সমাগম হয়েছে, যারা খুবই নিডি এবং তাদের চাকরির ভীষণ দরকার। আশা করছি আজকের এই অনুষ্ঠানের পর একটা ভালো সংখ্যক ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটবে, যারা তাদের হাতে আজকের দিনের শেষে একটা চাকরি নিয়ে এখান থেকে যেতে পারবে। তো এই ধরনের একটা প্রোগ্রাম, যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আয়োজন করা হচ্ছে, আমাদের এডিএম স্যারের তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা আমাদের পরিচালনা আমরা করতে পারছি। তো এটা যাতে সাফল্যমণ্ডিত হয়, আমি সেটারই আশা করি। এই যে ছেলেমেয়েরা আজকে জব ফেয়ারে এসেছে বা তারা যদি কর্মপ্রার্থী হয়েছে, কর্ম পাওয়ার পর তারা কীরকম বেতন কাঠামো থাকবে তাদের? এখানে বিভিন্ন কোম্পানি যারা আছে তাদের পে স্ট্রাকচার বিভিন্ন ধরনের আছে। এবার এটা তাদের যোগ্যতা অনুযায়ী এবং কী ধরনের কাজ তারা পাচ্ছে সেটা সেই হিসেবে তাদের পে স্কেল সেটা দেওয়া হবে এবং সেটা টোটালি কোম্পানিদের ওনাদের এটা একটা পে স্ট্রাকচার যেটা আছে কোম্পানি রুলে যেটা পড়বে সেই অনুযায়ী হবে। তো এই মুহূর্তে যেটা বলতে পারি, মোটামুটি 10 থেকে 15-16 হাজারের মধ্যে বা তার বেশিও হতে পারে। তাদের কি চাকরি রাজ্যের মধ্যে হবে না রাজ্যের বাইরে? হ্যাঁ, রাজ্যের মধ্যেও বেশ কিছু কোম্পানি আছে। আমাদের এখানে 3-4টে কোম্পানি আছে, যেগুলো আমাদের এখানে কলকাতা এবং হাওড়া সংলগ্ন যে বিভিন্ন কোম্পানি আছে এবং 2-3টে কোম্পানি আছে যেগুলি আমাদের এখানে লোকালকেও আমাদেরকে দেওয়া হচ্ছে, যাতে কিছু যারা যে বাইরে যেতে না চায় তাদের জন্য লোকাল